শহরের রাস্তাঘাট ও পুরকর বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ প্রদর্শন করল শিলচর জেলা কংগ্রেস। শনিবার প্রতিবাদী মিছিল বের করার সিদ্ধান্ত নিলে পুলিশের তৎপরতা টের পেয়ে মিছিলের সিদ্ধান্ত থেকে সরে গিয়ে দলীয় কর্মকর্তারা ধাপে ধাপে ডাকবাংলো পয়েন্টে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জমায়েত হন। সকাল সোয়া ১১টা নাগাদ দলের শতাধিক কর্মী ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জমায়েত হয়ে সরকার বিরোধী স্লোগান দিয়ে উত্তাল করে তোলেন। তবে পুলিশ এই বিক্ষোভ বেশিক্ষণ করতে দেয়নি। মুহূর্তের মধ্যেই বিশাল পুলিশ বাহিনী হাজির হয়ে তাদের গ্রেফতার করে নেয় এবং সদর থানায় নিয়ে অস্থায়ীভাবে বন্দী করে রাখে। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন জেলা সভাপতি অভিজিৎ পাল। প্রায় শতাধিক কর্মী বিক্ষোভ কার্যসূচিতে অংশগ্রহণ করেন। এর মধ্যে উপস্থিত ছিলেন বন্দিতা রায়, আনসার হোসেন বড়লস্কর, ইফতিকার আলম লস্কর, রণধীর দেবনাথ, রত্নদীপ রায়চৌধুরী, আব্দুল রাজ্জাক, তাহের আহমেদ প্রমুখ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ পাল স্থানীয় জনপ্রতিনিধিদের মেরুদণ্ডহীন বলে আখ্যায়িত করে বরাকের প্রতি মুখ্যমন্ত্রীর বিদ্বেষমূলক মনোভাবের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, শিলচরে মুখ্যমন্ত্রী থাকাকালীন এই বিক্ষোভে পুলিশের তৎপরতা ছিল লক্ষণীয়। কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতি না হয় সেজন্য পুলিশ আগে থেকেই তৈরি ছিল। বিক্ষোভ শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীদের গ্রেফতার করে সদর থানায় নিয়ে যেতে সক্ষম হয় পুলিশ। নিয়ে আসা যাওয়া করে অনেক মৃত্যুমুখী রোগী নিয়ে মেডিকেল কলেজে যায়, কিন্তু রাস্তার জন্য অনেক রোগীদের রাস্তার মধ্যে মৃত্যু হয়। আমরা দেখি মুখ্যমন্ত্রী বারংবার এই বরাক উপত্যকাতে আসেন, এসে নতুন নতুন প্রকল্প ঘোষণা করে যান, কিন্তু আজকের দিন পর্যন্ত কোনো কিছু প্রকল্প আর বাস্তবে পরিণত হয় না। আজকে রাস্তাঘাটের কথা উনি বলেছেন যে দুর্গাপূজা আসলে রাস্তাঘাট হবে, এটাও কি দুর্গাপূজার সাথে সাথে আবার বিসর্জন করে দেবো নাকি রাস্তাঘাটটা? 3 দিনের কারণে শুধু রাস্তা নাকি? আস্থা আসামের মধ্যে প্রত্যেকটা জেলাতে যদি আপনারা দেখেন রাস্তাঘাটের অবস্থা ভালো, কিন্তু বরাক উপত্যকার ক্ষেত্রে কেন বৈষম্য? বরাকের কেন রাস্তাঘাটে এই বেহাল অবস্থা? বরাক উপত্যকা আজকে মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরার করিডোর, সেই রাস্তাটা হচ্ছে বদরপুর জুয়াই সড়ক। সেই সড়কের দিকে মানুষ নরক যন্ত্রণায় ভোগ করে আছেন। যে আজই আমার বিমান রাস্তার কারণে মানুষ যে দুর্গতি হয়ে আছে, রাস্তার কারণে রায় জনকা ভুক্তভোগী হয়ে আছে, অনেক মানুষ রাস্তার মৃত্যু হয়ে আছে। আজি আমার মুখ্যমন্ত্রীর পড়া হিটু উত্তর লাগে। মুখ্যমন্ত্রী আজি ইয়াতে আছে, জেলা শাসকের কার্যালয়ত রিভিউ মিটিং করে আছে। মুখ্যমন্ত্রী এইটো ক'ব লাগে কেতিয়াৰ পৰা ৰাস্তাটো ভাল হ'ব বৰাক উপত্যকাৰ, সেই আনসারটো আমার লাগে। নতুন প্রকল্প আর ঘোষণা করে লাভ নাই। বহুত ললিপপ দিছে আমার বরাক উপত্যকাত, কিন্তু এটাও আজি পর্যন্ত বাস্তবে পরিণত হওয়া নাই। মই সেইটো বিচাৰি আছোঁ। আৰু এই স্মার্ট মিটার, যে স্মার্ট মিটারের কারণে আজি রাইজ ভুক্তভোগী হৈছে, সেই স্মার্ট মিটারটো বন্ধ কৰিব লাগে। আগৰ নিচিনা আমাৰ যেনেকৈ মিটাৰ আছিলে সেই মিটাৰটো ৰাখিব লাগে। সেইবিলাক দাবী লৈ আমি আজি ৰাস্তাত ওলাইছোঁ। আমি ইয়াতে